আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমরা আপনার একটা ইন্টারভিউ রেডি করতেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনার আগামীতে কি কি কাজ আসবে এবং বর্তমান কি কাজে আপনি আছেন বা রানিং চলতেছে প্রজেক্টগুলো সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন বা আমাদেরকেও যদি বলতেন। ধন্যবাদ রবিউল হাসান। সম্প্রতি আর একটা কাজ করে আসছি, সেটা হচ্ছে উপলব্ধি। উপলব্ধি। আর দুইটা মিউজিক ভিডিও অলরেডি সাইন করা হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, ওইটার শুটিং হবে কক্সবাজার। পুরোনো মানে দুইটারই শুটিং কক্সবাজার। খুবই সুন আপনারা দেখতে পাবেন, জানুয়ারির আগে আসতে পারে, ডিসেম্বরের লাস্টে করে। আর হচ্ছে আরেকটা শর্ট ফিল্মের কথা আমাদের চলতেছে, মাথায় আসছে, স্ক্রিপ্ট রেডি, তারপরে হচ্ছে সব কিছু রেডি। আপনার ইউনিটের সবাই এখন পর্যন্ত মানে সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়ে গেছে। তো এই আর কি। আচ্ছা, আমরা যদি বলি এই যে আপনার মিডিয়া জগতে আসা দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, আমি জানি ব্যক্তিগতভাবে, আমার দর্শকরা অবশ্যই জানে, অনেকে যারা ভিডিওটি দেখবে। তবে আপনার এই উপলব্ধি শর্ট ফিল্মটি আসলে খুবই ইউনিক এবং একদম ন্যাচারাল একটি ক্যারেক্টার আপনি গ্রহণ করেছেন। আপনাকে ওই ক্যারেক্টারে সত্যি আমার দর্শকরা কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লেগেছে। আসলে ওই ক্যারেক্টারটা আপনার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। এত সুন্দরভাবে এই ক্যারেক্টারটা আপনি কিভাবে দিলেন বা কিভাবে আপনি এখানে উপস্থাপন করলেন, আসলে বাস্তবই মনে হচ্ছে। এখানে কোনো মানে শুটিং নাটক এটা মনেই হচ্ছে না। এটা যদি একটু বলতেন কিভাবে এতটা ভিতরে ঢোকা হলো আপনার। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটা আমার অ্যাক্টিং করার কথা ছিল না, এটা একটা প্রফেশনাল হুজুর দিয়ে অ্যাক্টিং করার কথা ছিল। তো ওনার শিডিউল মিলার না কারণে, মানে শিডিউল মিলাইতে পারে নাই দেখে, অথবা উনি একটা ব্যস্ততার কারণে শুটিংটা করতে পারে নাই। তো সেক্ষেত্রে ডিরেক্টর সাহেব আমাকে তাৎক্ষণিকভাবে এর আগের দিন রাতে স্ক্রিপ্টটা উপলব্ধির যে ডিরেক্টর উনি। হ্যাঁ, উপলব্ধির যে ডিরেক্টর মহিউদ্দিন আরিফিন, আর প্রযোজনা করেছেন প্রেম খান। তো প্রেম খানকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয় আমার পক্ষ থেকে বিশেষ করে। আর মহিউদ্দিন আরিফিনকে আসলে আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি কাজ সোনাগাজীর মাটিতে বসে তো এত মানে দক্ষভাবে এত সুন্দর একটি কাজ উপহার দিয়েছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আমার দর্শকরা কিন্তু অনেকে বলেছে যে কাজটি খুব ভালো হয়েছে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা কাজটা হচ্ছে আমাকে আগের দিন রাতে স্ক্রিপ্টটা পাঠানো হয়, তো আমি প্রিপেয়ার্ড ছিলাম না। তো যতটুকু পারছি তৎক্ষণাৎ মহিউদ্দিন আরিফিন, তারপর আমাদের টিমের যা সকল ক্রু মেম্বাররা মিলে আমাকে যতটুকু অ্যাক্টিং ধরায় দিছে অথবা আমাকে যতটুকু গ্রুমিং করছে, এর ভিতরে আমি ডায়লগটা ডেলিভারি দিছি। কতটুকু করতে পারছি এটি জানি না, এটা হচ্ছে আমাদের দর্শকের উপরে ছেড়ে দিছি, দর্শকই বিচার করবে। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে অনেক ভালো ভালো কাজ পাচ্ছি ইনশাল্লাহ আশা করা যায়। আর আপনারও কাজ আমি দেখি, আপনি একজন সোনাগাজীর স্বনামধন্য ব্লগার, আপনারও কিছু কাজ রিসেন্টলি বের হচ্ছে। ধন্যবাদ। আমি আসলে আপনি অনেক আগে থেকেই কাজ করেন, আপনাকে চেষ্টা করি। হ্যাঁ, আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে আগে থেকেই পরিচয়। আপনিও সোনাগাজীর যেই বিষয়গুলো, আপনার যেই মূলধারার যে বিষয়গুলো অথবা বিচ্ছিন্ন যে বিষয়গুলো আপনি ছোট ছোট করে যেভাবে আমাদের মাঝে ব্লগ আকারে তুলে ধরেন, বা ভাঙ্গন অথবা দুর্যোগ, যেই কাজগুলো তুলে ধরেন ব্লগের মাধ্যমে, তো ভালো লাগে আর কি আপনার কাজগুলো। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আমরা চাইবো আগামীতে আপনার মাধ্যমে আরো ভালো কিছু মানে বেশ কিছু কাজ আমরা পেতে চাই। তো দর্শকদেরকে আমি বলতে চাই, আপনারা যদি আমাদের কাজ ভালো লেগে থাকে, আমার ফ্রেন্ড আছে আর আমি হোস্ট ও গেস্ট, তো সেই ক্ষেত্রে যদি আমাদের কাজগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদেরকে সহযোগিতার একটাই মাধ্যম, আপনাদের কাছে আমাদের টাকা পয়সা কিছু চাওয়ার নেই, আমাদের ভিডিও দেখা মাত্র শেয়ার করে দিবেন, পাশাপাশি আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও কমেন্টে দিবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে আপনি বিদায় নিতে পারেন। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং হচ্ছে আমাদের যে স্টুডিও আছে বা আমাদের যে প্রোগ্রামটা, এটা এখানে রিসেন্টলি আরও কিছু গেস্ট আসবে আমাদের রবিউল হাসানের। তো আপনারা প্রোগ্রামটি দেখবেন, উইশ করবেন, তারপরে আপনাদের মন্তব্য জানাবেন, শেয়ার করবেন। তো সেই শুভকামনা জানিয়ে আমাদের আজকের শোটা শেষ করছি। আর শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন, আমার যে উপস্থাপক আছে ওনাকে ছোট্ট প্রশ্নটা হচ্ছে, নেক্সট কোন গেস্ট আপনার স্টুডিওতে আসতে চলছে? ধন্যবাদ আপনাকে, আপনি আমার দর্শকদেরকে আমার জন্য বলা, আপনার জন্য বলা। তো আমি নেক্সট কি নিয়ে কাজ করব আসলে এটা আমি এখন বলে দিলে কিন্তু এটা আপনার হচ্ছে যে একটা কমে যাবে। আমি চাই আপনাদের জন্য একটি চমক আসবে, তবে ইন্টারভিউ আকারে আসবে, একটা ভালো কাজ আসবে, আপনারা দেখবেন আশা করছি। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, নিজের যত্ন নিন, ফ্যামিলির যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।